মা, মা গো, মা আমার অপরাধের সীমা নেই মা। তুমি তুমি করুণাময়ী মা, আমার সব অপরাধ ক্ষমা করে দিও মা। আমি নির্বোধ ছিলাম, আমার কোনো দোষ নিও না তুমি। আমার মেয়ের প্রাণ ভিক্ষা দিয়ে তুমি আমার চোখ খুলে দিয়েছো মা গো। শান্ত হন জমিদার মশাই, একবার যখন আপনি মায়ের শরণ নিয়েছেন তখন আর মনের মধ্যে কোনো ক্ষোভ রাখবেন না। আপনি আমায় ক্ষমা করবেন ঠাকুর। আপনি না থাকলে আজ না জানি কি হয়ে যেত। আপনি আমার চোখ খুলতে সাহায্য করেছেন ঠাকুর। আমি অন্ধ অহংকারে না জানি কি করে ফেলতাম। পদ্মা, তুমিও আমায় ক্ষমা করে দিও। তোমার কাছে আমার অপরাধের কোনো সীমা নেই। আমি তোমাকে জোর করে আটকে রেখেছিলাম। আমাকে তুমি ক্ষমা করে দিও পদ্মা। জি জি, কি বলছেন আপনি? কি বলছেন? জয় তারা, জয় তারা, তারা তারা মারে। সকলে ভালো করিস রে মা, মঙ্গল করিস রে। আমি কি হেমতি রব মা তারা, আমি কি হেমতি রব, আমার কি হবে গো দিন দয়াময়ী, আমার কি হবে গো দিন দয়াময়ী, আমি ক্রিয়াহীন ভজন বিহীন দিনহীন অসম্ভব, আমি কি হেমতি রব মা তারা, আমি কি হেমতি রব। আমার অসম্ভব আশা পুরাবে কি তুমি, আমার অসম্ভব আশা পুরাবে কি তুমি, আমি কিও পদ পাব মা, সুপুত্র কুপুত্র যে হই সে হই চরণে বিদিত সব, আমি কি হেমতি রব। কুপুত্র হইলে জননী কি ফেলে, এ কথা কাহারে
কব মা তারা এ কথা কাহারে কব প্রসাদ কহিছে তারা ছাড়া নাম কি আছে যে আর তা লব তুমি তরাইতে পারতে সে তরণী তুমি তরাইতে পারতে সে তরণী নামটি রেখেছেন ভব আমি কি হেমতি রব মা তারা আমি কি হেমতি রব আমি কি হেমতি রব মারে, এবার আমরা তবে তোর দুয়ার থেকে বিদায় নিয়ে রে মা। আমরা তবে এবার আসি জমিদার মশাই। চলে যাবেন? মানে দিন কয়েক যদি আমার ওখানে কাটিয়ে যেতেন। হ্যাঁ, উনি একেবারে আমার মনের কথা বলেছেন। আপনারা আর কটা দিন থাকলে আমার উমারও খুব ভালো লাগতো। আর রামপ্রসাদ, বলছিলাম যে আমারও এক্ষুনি এক্ষুনি মা তারাকে ছেড়ে যেতে ইচ্ছে করছে না। ইচ্ছা কি আর আমারও করছে ভজলা, কিন্তু একটা উদ্দেশ্য নিয়ে যখন যাত্রা শুরু করেছি তখন যেতে তো হবেই। আমরা তো আপনাদের আটকে রাখতে পারবো না, মানে কদিন পরে যাবেন না হয়। আপনারা যেভাবে বলছেন তাতে আমরা সত্যি খুব আপ্লুত, কিন্তু আমাদেরকে যে যেতেই হবে। তুমি বললেও কি উনি শুনবেন না? আমি তো ওনার পথেই চলি, কিন্তু মা যদি চায় তাহলে নিশ্চয়ই আমাদের আবার ঠিক দেখা হবে। ভজাদা, তুমি বরং এক কাজ করো, তুমি বরং এখানেই কটা দিন থেকে যাও। আমরা ফেরার পথে না হয় তোমাকে আবার নিয়ে যাব। তাই তুমি ঠিক বলছো? হ্যাঁ গো ভজাদা, ফেরবার পথে যখন তোমাকে নিতে আসবো তখন আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। জানমা, মা গো, রামপ্রসাদ, আমি যদি কটা দিন এখানে মন্দিরে জায়গা পাই তাহলে আমি মা তারার সেবা করব। সে পুরোহিত মশাই এই ব্যবস্থা করে দিলে না হয়, হ্যাঁ তুমি তা করতে পারো। আমরা তবে এবার এগোই, কেমন? মা, মারে, আমরা তবে এবার আসি রে মা। তারা 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 মারে। জয় মা তারা, জয় মা। জয় মা। চলো চলো। না না কাঁদতে নেই, কিচ্ছু হয়নি। কি হয়েছে? তুমি কাঁদছো কেন বাবা? কি হয়েছে বাবা? না না কিচ্ছু হয়নি। না না কাঁদতে নেই। কাঁদে না বাবা। আচ্ছা চলো চলো চলো। পরমেশ্বরী, পরমেশ্বরী, কি হলো সর্বাণী? দাঁড়িয়ে পড়লেন কেন? দেখুন না, ওর গাটা কেমন গরম লাগছে। পরমেশ্বরী, কি ওর গা যে জ্বরে পুড়ে যাচ্ছে। পরমেশ্বরী, কি কোনো সাড়া দিচ্ছে না কেন? হঠাৎ এমন কি করে হলো সর্বাণী? আমরা যখন তারাপীঠ থেকে রওনা হলাম কামরূপের উদ্দেশ্যে তখনও তো এমন ছিল না। এতটা পথ এলাম, কোনো রকম সমস্যা তো হয়নি। রাঙামাটিতে এতক্ষণ ছিলাম তখনও দিব্যি হাসি খুশি ছিল। হঠাৎ এই রাত্রিবেলা মেয়েটার কি হয়ে গেল? দেখুন, আমি কিছু শুনতে চাই না।
আপনি যেভাবে হোক এক্ষুনি বৈদ্য সন্ধান করুন। ওর যে কোনো সার নেই, ও কাঁদছেও না, হাসছেও না। না না, আপনি বিচলিত হবেন না সর্বাণী। আমি দেখছি যে আশেপাশে কোনো ঔষধি গাছ পাই কিনা। এক কাজ করুন, আপনারা বরং এখানটা বসুন। আমি দেখছি যে আশেপাশে কোথাও ঔষধি গাছের যদি সন্ধান পাই। বসুন। শরীর